আমাদের কোম্পানির অনেক বড় একটা ইঞ্জিনিয়ার, ওনারা নিয়ে আসছে আজকে মাদ্রাসার ভিতরে জটিল একটা কাজ করার জন্য। আসলে কাজটা কিন্তু উনার, তো আমাদের যে মুদির আছে, মুদির সহ 2 দিন আসছে, 2 দিন এসেও কাজটা সমাধান করতে পারে নাই। তো কাজটা কি সেই জিনিসটা দেখায় আপনাদেরকে। তো এই একটা রুম আর এই একটা রুম, এই দুটো রুমের ভিতরে কারেন্ট নাই, ঠিক আছে। তবলনটা হচ্ছে যে এই জায়গায় যে দেখেন এখানে দুটো তবলন, মানে এইচডিবি আর কি, এইচডিবি থেকে যে তারগুলো আসছে এটা কিন্তু 3টা রুমের ভিতরে আসছে, টানা 3টা রুমের ভিতরে। এই রুমটা, এটা হলো প্রথম রুম, এই রুমে কারেন্ট আছে, এই দুটো রুমে কারেন্ট নাই। তো মামু, আপনারা যে 2 দিন আসছেন, এই দুটো রুমের ভিতরে যে কারেন্ট নাই, আপনারা এটা কি করছেন, কি হাল, এটা কি জন্য এই সমস্যাটা পাইছেন? দুইবার আসছি। 2বার আসছেন? দুপুরে এখানে বিকেলে ক্লাস থাকে, আবার রাত্রে এসে করে দিচ্ছি। এখানে সমস্যা ছিল দুই রুমে কারেন্ট নাই। আপনারা 2 বার যে আসছেন, 2বার আপনারা খুশি পাইছেন, সমস্যাটা কোন জায়গায়? পাইছি বলতে আমি খেয়াল করছি ভিতরে হয়তো তার জ্বলে গেছে। তার জ্বলে গেছে। তাৎক্ষণিক যেহেতু এখানে 2টা ক্লাস চলে, সকালে একটা বিকেলে একটা ক্লাস, ইমার্জেন্সি ভাবে এটা কাজটা করতে হবে, তো আমি ফটোগ্রাফ থেকে ডাইরেক্ট সিস্টেমে এটা জ্বালাই দিছি। আচ্ছা, আমাদের কত বড় ইঞ্জিনিয়ার বুঝেন, মেন সমস্যাটা কোন জায়গায় সেটা খুঁজি বের করা নাই। ওরা কি করছে, যে দেখেন প্রজেক্টর আছে না, প্রজেক্টরের জন্য একটা লাইন আসছে তপন থেকে, ও প্রজেক্টরের লাইনটা থেকে এখানে যে দেখেন রাজ দিয়ে একটা এই লাইন লাগাই দিছে, যে দেখেন এটার কারণে 2টা রুমের লাইট জ্বালাই দিছে। তো আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে? স্থায়ী সমাধান আসেন, আমি দেখাই স্থায়ী সমাধান কি করছি দেখাই। আমি গত সপ্তাহে আমার হাত কেটে গেছিল, আমি আসি নাই। তো এই যে আমার পিছনে যিনি ক্যামেরা ধরে আছে, উনি কাজটা উনি করছিল। তো এই যে এখানে ক্যামেরা, এখানে ও সুইচটা চেঞ্জ করছিল। সুইচটা আমি চেঞ্জ করছি, আমি চেঞ্জ করে কি করছে, এখানে এই যে এটারে ট্যাপ মারে কি করছে ভিতরে। সব সমস্যার মূল হলো যে এই বক্সটার ভিতরে এই চুজটা থেকে শুধু একটা তার খুলে ফেলছে, এখন 2টা রুমের ভিতরে কারেন্ট নাই। তো এই রুমটার ভিতরে কারেন্ট ছিল, পাশের 2টা রুমের ভিতরে কারেন্ট নাই। তো তাদের মাথায় আর এই জিনিসটা ধরে নাই যে পাশের রুমে কারেন্ট আছে, এই 2টা রুমের ভিতরে কারেন্ট কেন নাই। তবলন এখান থেকে রুমগুলো থেকে তার টানতেছে, কিন্তু তবলনের ভিতরে কোনো তার লড়তেছে না, কোনো কিছু হইতেছে না, ওরা তারও খুঁজে পায় না তবলনের ভিতরে। তো সেই হিসাবে ওরা এই প্রজেক্টরের জন্য মেন যে তার আছে, যে দেখেন প্রজেক্টরের জন্য কিন্তু এখানে এক্সট্রা ফিস দেওয়া আছে, সব কিছু দিয়ে আছে। এটা ডাইরেক্ট তবলন থেকে ডাইরেক্ট তার আসছে, ঠিক আছে। তো ওখান থেকে ওরা কী করছে, 2টা তার দিয়ে এখানে লুপ দিয়ে লাইটগুলো জ্বালাই দিয়ে গেছিলো। তো আজকে আমার সঙ্গে নিয়ে আসছে, বলে যে বাগিনী কী সমস্যা, আসলে দেখেন আপনি তো বাইরে কাজ করছেন, আপনি জানেন কোন জায়গায় কীভাবে কী হয়। তো আমি সব আসছি, আসার পরে যায় আমি বললাম যে 2টা রুমের ভিতরে কারেন্ট আছে, এই কারেন্ট নাই, এই একটা রুমের ভিতরে কারেন্ট আছে, কী জন্য? তবলনে কোনো তারও পাওয়া যায় না, ডাইরেক্ট কোনো ফাইব না ওই রুমটা থেকে। তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এখানে সুইচ বোর্ডটা খোলেন। সুইচ বোর্ডটা খুলছে, খোলার পরে যে দেখে যে এখানে একটা তার ট্যাপ মারা এভাবে পড়ে আছে। তখন আমার মাথা ঢুকলো যে এটা তো 4 মিলি তার, তো তার মানে এই রুমটা থেকে অথবা পাশে 2টা রুমের ভিতরে লুপ দিতে পারে। তো আমি যখন এটা কানেকশন, ওখানে রুমটার ভিতরে আগে যে ওরা লাইট জ্বালাইছে লুপ দিয়ে, ওগুলো আমি ক্যান্সেল করে দিয়েছি। ক্যান্সেল করে এই তারটা দিয়ে কানেকশন দিয়ে দেখলাম যে 2টা রুমের ভিতরে লাইট জ্বলে। তার মানে মূলত কাজটা কিন্তু আমি করছিলাম, এই সুইচটা আমি চেঞ্জ করছিলাম। ইমার্জেন্সিভাবে আসছিলাম, এখানে আগে 2 সুইচ ছিল, ওটা ক্যান্সেল করে নতুন একটা আদি সুইচ লাগাই দিছি, বলে যে ইমার্জেন্সিভাবে। তাই আমি এই কাজটা আমি আর খেয়াল করিনি যে তারটা কোথায় গেছে, এই তারটার ভিতরে কারেন্ট নাই, কিছু নাই। তা আমি জানতাম না যে তারটা কোথায় গেছে, তো সেই জন্য আমি ট্যাপ মারে তারটা রাইখা দিছি এখানে।